ভাই, মুসলমানের তো তামাম দুনিয়ার দিকে নজর দিতে হবে। সমস্ত দুনিয়া মুসলমান শাসন করবে, কিন্তু আমাদের কি এমন ভুলের কারণে আমরা আজকে তামাম দুনিয়া থেকে ওই বর্বরতাদের কাছে মাইর খাইতেছি। 200 কোটি মুসলমান বিশ্বে, সবচেয়ে বেশি 56টার মতো দেশ মুসলিম, অথচ 30 থেকে 35 জন 36 জন লোকের হাতে তামাম দুনিয়া জিম্মি হয়ে গেছে। কারণ একটাই, ঈমান থেকে দূরে চলে গেছে, আল্লাহ থেকে দূরে চলে গেছে মানুষ। মুসলমান কোরআন থেকে দূরে চলে গেছে। দল হবে পৃথিবীতে দুইটা। একটা হলো যারা আল্লাহকে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মানুষের আইন মানে না, কোরআনকে মানে। আর এক শ্রেণী হলো কাফের, যারা আল্লাহকে মানে না। যারা আল্লাহকে মানে তারা জান্নাতি হবে। কিন্তু আমাদের সমাজে চলতেছে ভুল ব্যাখ্যা। সমাজের কথা না বললে আমরা সবাই মুমিন পুরুষ, মুমিন নারীরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। আর যারা তাগুদের উপর ঈমান আছে, যারা নফসের গোলামি করে, যারা মানুষের আইন মানে, যারা পাশ্চাত্যদের আইন মানে, তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কারণ তারা শিরক করে। আপনি যত ইবাদত করেন, আর সেই ইবাদত যদি আপনি কালেমা না থাকে, আপনার সকল ইবাদত আছে কিন্তু কালেমা নাই, আপনি ঈমান আনেন নাই, আল্লাহর উপর ঈমান আনেন নাই। বিষয়টা হলো, আপনার বাবাকে আপনি সম্মান করেন, বাবার কাছে এসে জিকির করেন, বাবা বাবা বললিয়া সবসময় স্লোগান দেন, বাবার কথা মানেন না। তাইলে কি বাবা আপনার উপর খুশি হবে? কখনোই না। কারণ বাবা তো তখনই খুশি হইবে যখন বাবার কথা মানবে। আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, নামাজ পড়েন, ইবাদত করেন, এটা তো আপনার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, আপনি নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু আপনি আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য কি করলেন? আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কাজ হলো মানুষের ময়দানে দ্বীন প্রচার করতে হবে। আপনার জান, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, জিহাদ করে, কাফের মুশরিকের কাছ থেকে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা মানুষ সৃষ্টি আইন মানে, তাদের উপরে আল্লাহর আইনকে পরিচালিত করতে হবে। যারা মন খুলে আল্লাহর কথা বলতে পারে না, যারা শহীদ হতে ভয় পায়, যারা জিহাদ করতে ভয় পায়, তাদেরকে উজ্জীবিত করতে হবে। আল্লাহর বিধানকে সমস্ত জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কাছে সবাইকে মাথা নত করানোর জন্য চেষ্টা করতে হবে। তখন না আপনি খলিফা হবেন। আর আপনি খলিফা হলেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে আপনি নিজেকে দাবি করলেন, নবীর ওয়ারিস দাবি করলেন, অথচ আপনি নিজের খায়েশাতকে পূরণ করেন, আল্লাহর বিধানকে মানেন না। আপনি তো ধোঁকাবাজ, আপনি তো ভণ্ড, আপনি তো প্রতারক। আপনার এই কথায় আল্লাহ কিভাবে আপনাকে সাহায্য করবে? আপনার যখন কোনো কিছু দরকার হয়, তো আপনি কি করেন? মানুষের কাছে সাহায্য চান, আপনি মানুষের হেল্প নেন, মানুষের কাছে আপনি স্যালেন্ডার করেন, আত্মসমর্পণ করেন। আল্লাহর কাছে আপনি কখনোই চান না, আল্লাহর কাছে কোনো সাহায্য চান না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করবে? আর আপনি নিজেই মূর্তি পূজা করেন। মূর্তি বলে আপনার দেহের ভিতরে যে আপনি নফস, এটাকে মূর্তি বলে।
এই মূর্তির পূজা করেন, এই মূর্তি পূজা আপনি করেন, নফসের কমান্ড মানেন, স্ত্রীর কথা মানেন আল্লাহর কথা বিধানে, আল্লাহর কথা না মেনে স্ত্রীর কথা মানেন, আল্লাহর কথা না মেনে আপনি মানুষের কথা মানেন, আল্লাহর কথাকে প্রাধান্য না দিয়ে চলার পথে আল্লাহর হুকুম কি, আপনার ঘুমানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, এগুলো আপনি জানতেও চান না, জানার চেষ্টাও করেন না, তাহলে আপনি কিভাবে বলেন আপনি আল্লাহকে পেতে চান, জান্নাতে যেতে চান? আপনাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, তামাম দুনিয়ার ভিতরে আপনার দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। হে মুমিন মুসলমান, হে জমিনের মুসলিম সমাজ, ঐক্য হও, আর তোমরা আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ছড়িয়ে পড়ো। তোমাদের যেইভাবে তোমরা একদিন শাসন করতে দুনিয়া, আবার তোমাদের পায়ের কাছে সবাই আত্মসমর্পণ করবে। কিন্তু যখন তোমরা এই কাজ করবে না, কোরআনকে প্রাধান্য দেবে না, কোরআনের হুকুমকে প্রাধান্য দিবে না, তখন মনে রাখবে তোমরা মায়ের খেতে থাকবে, আর তোমরা নিজের ব্যক্তিগত জীবনে দিন পাবে, সামাজিক জীবনে দিন নাই, রাষ্ট্রীয় জীবনে দিন নাই, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি বিশ্বে সব জায়গায় আল্লাহর হুকুমকে কায়েম করার চেষ্টা করবে। না হলে মুমিন থাকবে না, আর মুমিন যদি না থাকো জান্নাত পাবে না, আল্লাহকে পাবে না। তাই আসুন আমরা মুমিন হওয়ার চেষ্টা করি।